আমরা পতিত সরকারের সময় ফ্যাসিস্ট সরকারের সময় ব্যবসায়ীদের এই সরকারকে বারবার দরকার সে স্লোগানগুলো দেখেছি। মোটা দাগে সমস্ত ব্যবসায়ীরাই কিন্তু সরকারের ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক এক ধরনের তল্পি বিভাগে পরিণত হয়েছিল এবং সেই সুবিধাগুলো তারা ভোগ করেছে। এখন প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে তো সরবরাহ ব্যবস্থা, আমদানি এগুলাকে বিবেচনা রাখা যাবে না, সরকার তো এগুলো করতে পারবে না। আমি দুদু ভাই নিশ্চয় একমত হবেন, আমি খুব ভালো লক্ষ্য করার চেষ্টা করেছি ব্যবসায়ীদের সাথে সরকারের যে সৎ ব্যবসায়ী অথবা ভালো ব্যবসায়ী অথবা আমদানি প্রক্রিয়াকে সরবরাহ ব্যবস্থাকে ঠিক রাখবার জন্য যারা যারা অতীতে সুযোগটা পায়নি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সে ব্যবসায়ীদের সাথে সরকারের ঘনিষ্ঠ কোনো বৈঠক হয়েছে আমার জানা নেই, আপনারা দেখেছেন কিনা জানি না। এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। যেটা বললেন 6 মাস আজ থেকে প্রস্তুতি নেওয়ার কথা, ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকার একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে ক্ষমতায় এসছে, অনেক আগোছালো ব্যবস্থার মধ্য দিয়ে সরকারকে প্রতিদিন তার কাজকর্ম চালাতে হচ্ছে, এর ভিতরে 160 থেকে 70টি আন্দোলন মোকাবেলা করতে হচ্ছে অথবা এটাকে মিনিমাইজ করতে হচ্ছে, অনেক তাদের কাজ। কিন্তু যেই নিত্যপণ্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মানুষের জীবনে, যেটি আমরা গত ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি, নিত্যপণ্য নিয়ে যখনই আমরা কথা বলবার চেষ্টা করেছি, দাবি উত্থাপন করার চেষ্টা করেছি, আমাদেরকে হাস্যকর অনেকগুলা কথা বলা হয়েছে, আমাদেরকে কাঁঠাল খেতে বলা হয়েছে, আমাদেরকে অন্য অন্য অনেক কিছু খেতে বলা হয়েছে। তো আমরা নিশ্চয়ই সেটি প্রত্যাশা করেন আজকের আমার জনগণ। সেই ক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকারের উদ্যোগী হওয়া আরও বেশি দরকার ছিল, কারণ আমাদের যে বাজার অর্থনীতিতে সরবরাহ এবং চাহিদার এটি একটি সম্পর্ক থাকে, সেটি নিশ্চিত করার বিষয় ছিল। আমাদের খুচরা যে মজুতদারির যে একটা ব্যবস্থা এখনো আছে, আমাদের ভোক্তা অধিকারের প্রধান যিনি আক্তার আলিম, আমার ব্যক্তিগত বন্ধু বিশ্ববিদ্যালয় জীবনবন্ধু, তার সাথে কথা বলেছি, সে বলল যে সামনে বোতলজাত তেল আছে 4-5টা, কিন্তু তাদের পেছনে দেখা যাচ্ছে অনেক তেল জমা রেখে দিয়েছে তারা। এটি একটা ব্যবস্থা, সেটিকে মনিটরিং করার মধ্য দিয়ে সেটার উত্তরণ ঘটানোর কথা। আমাদের ক্রেতাদের অধৈর্য হওয়ার আমি নিজেও আমরা যে অধৈর্য হই, আমরা যে রোজার প্রস্তুতিতে সব জিনিস একসাথে কিনে ফেলার যে বিষয়টা আছে, সেই সুবিধাটা নেওয়ার তারা চেষ্টা করে। সিন্ডিকেটের কথা যেটা আমরা বলছি, দুদুভাই বলেছেন যে আমরা গত 15 বছর সিন্ডিকেটের কাছে কীভাবে জিম্মি, এবং এটা প্রকাশ্য দিবালোকের মতো, সকলে জানি, সকলে বুঝি, কিন্তু এদের বিরুদ্ধে কিচ্ছু করবার নাই, অতীত সরকার সেটাও বলেছে। কিন্তু আজকে গণ অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে আমাদের সেই কথা শুনতে হবে, অথবা আমরা সেই সিন্ডিকেটের হাতে আমরা থাকবো, তাদের কর্তৃত্বে থাকবো, এটি তো মানা যেতে পারে না। আপনি দেখুন 8 থেকে 10টি কোম্পানি আপনার এই বহুভোজ্য তেল আমদানি করে এবং তাদের হাতে সবকিছু নিয়ন্ত্রণ, এবং তারা যেটি সিদ্ধান্ত নেবে সেটি হবে। একবার 1 সপ্তাহের জন্য 10 টাকা বাড়িয়ে দিলে, 1 মাসের মাথায় আরো 10 টাকা বাড়িয়ে দিলে কত হাজার কোটি টাকা এখান থেকে উঠে যায়। আপনি অতীতে দেখেন, সরবরাহ মজুদ থাকবার পরও শুধুমাত্র সিন্ডিকেটের কারসাজিতে আমার পেঁয়াজের দাম 100 টাকা, 50 টাকার পেঁয়াজ আমার 100 টাকা হয়ে যায়, তাহলে কত হাজার কোটি টাকা লুটপাট হয় এখানে। মানে এই ভোগ্যপণ্য নিয়ে যেই পরিমাণ লুটপাটের অতীত ব্যবস্থাপনা ছিল, সেটাতে বেরিয়ে আসবার জন্য আমাদের যে একটি সুশাসনের যে সরকার বা যদি ব্যবস্থাপনা তৈরি করবার দরকার, সেটা তো আমরা সেই পথে এখনো যেতে পারিনি। সুতরাং সবকিছু মিলিয়ে এটা বলতে হবে যে আমাদের সাধারণ মানুষের জীবনমান, যেটি আমরা দেখি যে তাদের যে জীবন নাবিশ্বাস হয়ে উঠছে, এবং এই জায়গার থেকে উত্তরণ ঘটাবার জন্য মানুষের যে গণ অভ্যুত্থানের মতো দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে সরকারের কাছে, রাজনৈতিক দলসমূহের কাছে, তারা মনে করছে যে এই যে রাজনৈতিক দলসমূহ 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা জীবন বাজি রেখে আত্মহতি দিয়ে এটি সরকার এনেছে, সুতরাং তাদের প্রত্যাশা তো অতীতের মতো না, তার থেকে অনেক অনেক বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং প্রাপ্তির ভেতরে অনেক ঘাটতি তো আছেই, সেই ঘাটতিকে মেনে নিয়েই আমরা চলছি। আমরা প্রত্যাশা করতে চাই যে এই ব্যবস্থা দ্রুত কেটে উঠবে, এবং আমাদের প্রেস সেক্রেটারি যেটি বলছেন, অতীতের সরকারগুলো সেভাবে ব্রিফ করেন, সেভাবেই বলেন, এটি তার ধারাবাহিকতাই। কিন্তু আমরা মনে করি এর মধ্য দিয়ে সমস্যা সমাধান না, যেখানে যে সমস্যা আছে সেটিকে সমাধান করবার চেষ্টা করা উচিত। আপনার পরিবহনের চাঁদাবাজি কিন্তু এখনো বন্ধ হয়নি। আমাদের যেখানে মানে বাজার ব্যবস্থাপনা, যেটি আমাদের
প্রান্তিক পর্যায় থেকে আমাদের মহানগরে যে নিয়ে আসার যে পদ চাঁদাবাজি অথবা যে মধ্যস্বত্বভোগীদের যে কথা আমরা অতীতে শুনে এসেছি, সেটি তো কোনো কিছুরই পরিবর্তন হয় না। সুতরাং এর থেকে ভালো কিছু পাওয়ার তো কথা হয় না। সেই পরিবর্তনগুলো আগামী দিনে কীভাবে হবে সেই নিয়ে ভাবনার কথা। আমাদের জনগণকে যদি আমরা শুধু তারা বলবে আর আমরা শুনবো, এর ভেতরে সীমাবদ্ধ না রাখি, তাদের জীবন মানকে উন্নত করবার জন্য আমাদের যে অনেক কিছু করবার আছে, আমাদের রাজনীতিবিদদের এবং সরকারকে সকলকে নতুন করে ভাববার সুযোগ এসছে। কারণ অতীতের এই ভাবনা জনগণকে অবহেলার দায় রেখে, জনগণের শুধু চিৎকার শোনার মধ্য দিয়ে, তাদের জন্য কিছু না করবার প্রবণতার মধ্য দিয়ে এই দেশে রাজনীতি করা কঠিন হবে এবং জটিল হবে। আমরা আশা করছি, এই সরকারের কাছে প্রত্যাশা করছি এবং রাজনীতিবিদরাও এই প্রশ্নে আরো সোচ্চার হবেন, আরো তাদের বয়সটা আরো জোরালো হবে।